হ্যালো এভরিওয়ান, আমার এই ভাঙা ভাঙা ভয়েস না আজকে সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে ভোর 5:30টার দিকে, কারণ আমরা চলে যাচ্ছিলাম স্টেশনে ট্রেনের জন্য। আমাদের ট্রেন ছিল 6:30টার দিকে, বাট আমরা 5:30টার দিকে বের হয়ে গেছি যদি রাস্তায় লেট হয়, কারণ ট্রেন তো একদম অন টাইমে ছাড়বে এই কারণে। তো দেখেন একদম অন্ধকার পুরা, যেতে যেতে মানে সুমাইয়াকে আমরা নিয়ে নিয়েছিলাম সাথে, ধ্রুব আমাদেরকে নামাই দিয়ে আসতেছে, আর ফাইহা ঘুমাচ্ছিল উঠে নেই। তো এখানে যাওয়ার পর এত গ্যাদারিং হয়ে গেছে যে ধ্রুব এখানে গাড়ি পার্কিং পাচ্ছিল না, তো আমাদেরকে নামাই দিচ্ছে, একটা কুলি ঠিক করে দিচ্ছে, আমাদের জিনিস নিয়ে যাচ্ছে উনি। আর ধ্রুব হচ্ছে এখান থেকে চলে গেছে, যেহেতু কোনো পার্কিং ছিল না গাড়ি রাখতে পারে নাই। তারপরে এখানে যাওয়ার পর ফাইহা উঠে গেছে, উঠে তো অনেক অবাক হয়ে গেছে যে এত সকাল সকাল এখানে কি হচ্ছে মানে। আর ওর বাবাকে খুব খুঁজতেছিল, ড্যাডি ড্যাডি করতেছিল বারবার। আর আমরা সবাই তো দেখেন অনেক মজা করতেছে এখানে। রায়া আর হচ্ছে ফাইহা একদম সেম হচ্ছে গিয়ে জিন্সের শার্ট পরছে। ওরা ওরা ছোটরা খুব মজা করছে, মানে ওরা অবাকও হয়েছে যে কোথায় বসে আছে। বিশেষ করে ফাইহা, ও তো ঘুম থেকে উঠছে, উঠে দেখে যে অন্য আননোন একটা জায়গায় বসে আছে। আর এই যে দেখেন আমাদের কত লাগেজ। তো তারপরে আমরা ট্রেনে উঠে যাওয়ার পর এসে দেখেন আমরা যে কত এক্সাইটেড ছিলাম। আমাদের এই লাফালাফির ভিডিও দেখলে আপনারা বুঝতে পারতেছেন। আর আমরা কিন্তু সবাই সেম ড্রেস পরছিলাম, এটা আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল যে আমরা এই ড্রেসটা মানে সবার সেম ড্রেসটা পরে আর কি জার্নিটা করব। তো যেহেতু অনেক লং জার্নি ছিল, 7.5 ঘন্টার, তো ওখানে আমরা অনেক অ্যাক্টিভিটিস করি, এর মধ্যে চা কফিও খাই, প্লাস অনেক ভিডিও টিডিও করি। আর গল্প আড্ডার তো কোনো শেষ নাই, সাউন্ড বক্স ছিল, ওগুলো নিয়ে আমরা গান টান শুনছি, নাচানাচি করছি। আর আমরা যখন গেছি তখন আমরা কেবিন পাইছিলাম, আমাদের 3টা কেবিন ছিল পরপর, বাট আমরা কিন্তু সবাই একটা কেবিনে ছিলাম। এটা খুব মজার না, কারণ আমাদেরও সিট মানে আমাদেরও সিট নেওয়া ছিল, বেবিদেরও সিট নেওয়া ছিল, বাট আমরা সবাই মজা করবো দেখে বাকিগুলো খালি রেখে আমরা একটা কেবিনের মধ্যে বসছি। তো ফাইহা ঘুমাই গেছিলো, ফাইহা যে ঘুম থেকে উঠলো, ওঠার পর আমি একটু ওকে আদর করতেছিলাম। আর আমরা গেছিলাম যাওয়ার সময় পারাবত মনে হয় ট্রেনটার নাম, ওটার অত খাবার টাবার ছিল না, আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিলো, তাই একটু ঝালমুড়ি খাচ্ছিলাম। তারপর এখানে বসে একটু নিজে নিজে ঢং টং করতেছিলাম। তারপর আমাদের পাশে আরেকটা কেবিন ছিল, এটা সিঙ্গেল কেবিন। তো সুমাইয়া হচ্ছে ওইখানে একা গিয়ে গিয়ে যে ভিডিও তুলতেছিল, তা আমরা সবাই গেছি ওকে একটু ডিস্টার্ব করার জন্য। ওখানে যাওয়ার পর দেখলাম ছোট একটা মিরর আছে, ওই মিররে আমরা একটু ভিডিও করলাম, ওখানে ভিডিও করলাম। আর আমাদের বাকি কেবিনগুলো আমরা ব্যাগ রেখে দিছি, যেহেতু আমরা সবাই একটা কেবিনে আড্ডা টাড্ডা দিছি, এই জন্য অন্য কেবিনগুলো আমরা কি করবো বলেন, ওগুলো তো আমরা টাকা দিয়ে নিছি, তো আমরা ব্যাগ রেখে দিয়েছিলাম। আমাদের আমাদের অনেকগুলো লাগেজ হয়েছিল, 11টা 12টার মতো। তো তারপরে হচ্ছে কি আমরা এটার উপরে একটু উঠতেছিলাম, তো সবাই উপরে উঠে একটু ছবি ভিডিও টিডিও তুলতেছিলাম। ফার্স্টে তিথি উঠছে, তারপরে আমি উঠছিলাম, এরপর হচ্ছে পলি উঠলো, এরপর হচ্ছে আমরা যে কি এত কথা বলতেছিলাম আমার কিছুই মনে নেই। আমি একটু লেট করে আপলোড করতেছি, কারণ আমার গলার অবস্থা একদমই ভালো না। তারপরে তো এখন একটু কথা বলতে পারতেছি, কয়দিন আগে তো তাও বলতে পারতাম না, পুরো সিলেটে আমার গলা এরকম বাজে ছিল। তারপর হঠাৎ করে ফাইয়া সিনথের কোলের মধ্যে গিয়ে বসে আছে, মানে ও হয়তো বা সিনথাকে মনে করছে, আমি কি জানি না। তারপর হচ্ছে গিয়ে ওরা দুইজন দেখেন বাইরে ট্রেনে দেখতেছিল বাইরে, আর অনেক মজা করতেছিল, সেটাই ভিডিও করলাম। আর আমরা তো রুমে থাকি আবার বের হই, আমরা অনেক মজা করছি, অনেক এনজয় করছি, আমাদের কাছে জার্নিটা একদমই বোরিং লাগে না। আর এটা কিন্তু ফাইহা কিনে আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি ছিল। তো এই যে নামার পর দেখেন আমরা দাঁড়ায় আছি কুলির জন্য, কারণ এগুলো কুলিকে তো বাইরে নিবো, দেন ওখান থেকে আমরা একটা গাড়ি নিব। তারপরে কুলি পেয়ে গেছি। আর বাচ্চাগুলো দেখেন আগে আগেই বের হয়ে যেতেছে, ওরা আমাদের থেকে বেশি এক্সাইটেড। তো এই যে আমি ফাইহার হাত ধরে ফেললাম, যেহেতু একটা আননোন জায়গা। তো তারপরে আমরা দেখেন যে বাড়িটাতে আসবো সেই বাড়িতে চলে আসছি, যা বাড়িটা যে এত সুন্দর, হয়তো বা অনেকে আপনারা ছবিতে দেখছেন, অনেকে দেখেন না, বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আরও সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, এটা জাস্ট শুরু। যেদিন আমরা সিলেটে গেছি, জাস্ট আমাদের ট্রেন জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে, যেগুলো আপনাদের সাথে আমি একটু পরে মানে একটু না, 2-1 দিন পর পর শেয়ার করব, কারণ এক ব্লগে সব দেওয়া সম্ভব না। সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।